ইয়ার একটা বড় প্রবলেম হয়ে গেছে। লস স্যান্টোসে চলে এসেছে একটা বিশাল বড় জায়েন্ট টাইটান গড, আর এটা লাভা টাইটান গড। কিন্তু গাইজ এর তো পাওয়ার অনেকই বেশি, আর তোমাদের আমি কি বলবো, এইখানে একে হারাতে হলে গাইজ আমাদেরও না জায়েন্ট টাইটান হাল্ক হতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ গাইজ আমার কাছে স্ট্রেংথ মাত্র 0% আছে, তো এটাকে আমাকে বারবার 100%-এ করতে হবে। তো টাইটান গড তো এখান থেকে চলে গেছে, আমাকে এক কাজ করতে হবে স্ট্রেংথ বাড়ানোর জন্য। আমি লাভ দিয়ে দিয়েছি, আবে ভাই ডাইরেক্ট আমি নিচে পড়ে গিয়েছি। তো এই জায়গায় একটা জিম ট্রেনার আছে, মানে অনেকেই আছে। আরে তুমি যদি নিজের শক্তি বাড়াতে চাও তাহলে পুশ আপ এক্ষুনি চালু করো। আরে ভাই সাব, তার মানে গাইস এইবারে আমাকে এখানে পুশ আপ করতে হবে আমার নিজের স্ট্রেংথ বাড়ানোর জন্য। আচ্ছা বেশ ঠিক আছে, আমি তাহলে এক কাজ করি, ফটাফট করে গাইস এখানে পুশ আপ করা চালু করি। ও ভাই, পুশ আপ করা মাত্রই এখানে আমার পার্সেন্টেজ ভাই ধীরে ধীরে করে বেড়েই যাচ্ছে। দেখো 16, 17, 18, 19, 20% পার করে গেছে। এক কাজ করি, আমি না এই লোকটিকেও গাইস আমার ঘাড়ে নিয়ে আমি এখানে পুশ আপ করবো, যাতে করে গাইস আমার এখানে স্ট্রেংথের পাওয়ারটা আরও স্পিডে বাড়ে। চল আমার পিঠের ওপর হবে ভাই, আমি ডাইরেক্ট একে আমার পিঠে নিয়ে নিয়েছি। আর তোমরা দেখতে পারছো কত স্পিডে আমার ও ভাই অল রাইট, আমার 100% হওয়ার সাথে আমি এখানে আপগ্রেড করেছি। আমাকে আরও শক্তির দরকার আছে। চল হাট এখান থেকে। এইবার গাইস চলো এখান থেকে একটু আগের দিকে যাই, লেটস গো। আমি এখানে মেলার দিকে চলে এসেছি। ওয়েট এ সেকেন্ড, এইখানে তো গাইজ অনেকগুলো ভেনাম আছে। আমাকে কিছু করেই হোক এই ভেনামগুলোকে মারতে হবে, যাতে এরা পুরো লস স্যান্টোসে ছড়িয়ে না পড়ে। আর সাথে সাথে গাইজ আমার স্ট্রেংথ তো পাবো। তো চলো ফটাফট তোমরা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। 3, 2, 1 লেটস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। অল রাইট, এবার এই খা। চলো এক এক করে সব কটা নিপটে দিই। কিন্তু এক সেকেন্ড গাইজ, এরা তো আমাকে ভাই মারার জন্য চলে এসেছে। কিছু কিছু তো পালাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না গাইজ, তোমরা দেখতে পারছো এরা গাইজ আমাকে না মারতে পর্যন্ত পারছে না। ও একটা তো গাইজ এখানে লুড়কে পড়েও গেল আমার গায়ে ধাক্কা খেয়ে। আমার এতটা পাওয়ার বেড়ে গেছে। চল অনেক হয়েছে, এবার এই নে ভাই, উড়িয়ে দিয়েছি ওকে। এবার তোদেরও এই খা। এবার একটাকে ধরে মারবো মাটিতে আছাড়। এবার এই নে, চলো এটাকে লেটকে দিয়েছি, এই খা ভাই সাহেব। এবার ও ভাই এক থাপ্পড় মেরে সব কটাকে উড়িয়ে দিয়েছি। আর সামনে যেগুলো পালাচ্ছিল গাইজ এদেরকেও আমাকে ধরতে হবে। দেখো কতগুলো পালাচ্ছে। এবার এই নে, ও সব ভাইকে উড়িয়ে দিয়েছি। চল এই তিনটাকেও এবার, ও আচ্ছা চারটে ছিল, ওগুলোকে উড়িয়ে দিলাম। আর বাকিগুলো ডান সাইডে রয়েছে। হ্যাঁ এরা তো গেছে একদম। চলো, আরে কোথায় গেল গাইজ? এক সেকেন্ড, ওরা তো হয়তো পালাচ্ছে ওই যে সামনে। লেটস গো, এরা তো এখান থেকে পালাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না। চলো 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 চলো, এই নে আবার একটা মারবো জাম্প। এবার এই খা। ও ভাই, এইখানে আমি একটা বড় জাম্প মারবো কত উপরে। এই নে ফাইনাল অ্যাট্যাক। লেটস গো গাইজ, পুরো একদম ডিস্ট্রয় করে দিয়েছি। এবার চলো ফাটাফাট করে এখান থেকে আগে যাই, আমার আরও স্ট্রেন্থের দরকার। কিন্তু এক সেকেন্ড গাইজ, সামনে তো কেউ মনে হচ্ছে গাড়ির নিচে চাপা পড়ে আছে। চলো ফাটাফাট করে গিয়ে দেখি। আরে আরে প্লিজ আমাকে কেউ বাঁচাও, এই গাড়িগুলো আমার ওপর থেকে সরাও। তুমি যদি সরাতে পারো তোমার স্ট্রেংথ তো বেড়ে যাবে, সাথে আমি বেঁচেও যাব। আরে ভাই সাহেব ঠিক আছে, তাহলে এক কাজ করি, এই নে লাতি। হবে এক সেকেন্ড, আবার এই নে। আরে গাইজ এক সেকেন্ড, আমার স্ট্রেংথ তো কাজই করছে না। তার মানে গাইজ এই গাড়িগুলো একটু বেশিই ভারী, আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে। কি করি আমি কিছু বুঝতে পারছি না। এক সেকেন্ড, পিছনে গাইস এখানে না অনেকগুলো গাড়ি রয়েছে। আমার মনে হচ্ছে গাইস আমি যদি এই গাড়িগুলোকে এক এক করে মারতে পারি বা হটাতে পারি। এই নে, আবে ভাই এক সেকেন্ড, কিছুই হচ্ছে না গাইস। এক কাজ করো, তোমরা ফটাফট লাইক করে সাবস্ক্রাইব করো। 3, 2, 1 লেটস সাবস্ক্রাইব। অল রাইট গাইস, হঠাৎ করে কেন জানি না আমার পাওয়ার একটু বেশি মনে হচ্ছে। চলো পাঞ্চ করে। ও ভাই, এক পাঞ্চে এই গাড়িটা দেখো আমি উড়িয়ে পর্যন্ত দিলাম। অবে ভাই ওটা ওখানেই থাকুক। এবার আমি এক কাজ করব, এখানে একটা ট্যাঙ্ক আছে, এবার ট্যাঙ্কটাকে আমি মেরে দেখবো। আরে ভাই আমার পাওয়ার অনেক বেড়ে গেছে রিয়েলি। চলো ফটাফট করে এক কাজ করি, এবার ট্যাঙ্কে মারবো একটা পাঞ্চ, আর এবার আর একটা পাঞ্চ। ওকে, এবার এক কাজ করব, ট্যাঙ্কটাকে আমি আমার হাতের উপরে উঠিয়ে নেব আর মারবো সামনের ওই গাড়িটাকে ঢেল, আর দেখবো এটা কত দূর ছিটকে যায়। এই নে। ও ভাই, গাড়িগুলো একদম আমার খেলনার মতো মনে হচ্ছে, এত হালকা। চল এই নে লাথি, এবার আর একটা লাথি, এবার আর একটা নে। আবে এক সেকেন্ড গাইস, আমি একে উড়িয়ে দিয়েছি। আরে ফটাফট বাঁচাও, আমার আর সহ্য হচ্ছে না, আমাকে প্লিজ বাঁচাও। আরে ভাই তুই খালি একটু ওয়েট কর, একটু তো সময় লাগবে। এবার এই নে, চলো গাইস ফটাফট করতে হবে, না ওখানে ওই ভাই পিচকে যাবে। এই নে ছাপ্পড়। আরে ভাই এই স্ল্যাশ পাওয়ারটা একদম আলাদাই লেভেলের। এখানে গাড়ির তো কিছু হচ্ছে না, কিন্তু এক কাজ করব, গাড়িটাকে নিয়ে আমি মারবো একদম মাটিতে আছাড়। ও ভাই
আলাদাই পাওয়ার আমার বেড়ে গেছে। চলো এবার এক কাজ করব, এবার এটাকে গাইস আমার সুপার স্ট্রেংথ দিয়ে সুপার পাঞ্চ মারবো। এই নে। আরে ভাই 1 সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ গাইস এটাকে আমি একদম পুরো উড়িয়ে দিয়েছি হাওয়াতে, আর সোজা গিয়ে 1 সেকেন্ড ব্রাহ্মণের বিল্ডিংয়ের ছাদে চলে গেছে। চলো ভালো হলো। এবার এই নে, এবার এক কাজ করবো, এটাকে উঠাবো, উঠিয়ে নিয়ে মারবো, ছুঁড়ে ঢেল আর একে বাঁচিয়ে নেবো। এবার এই নে, ও ভাই বেঁচে গেছে ফাইনালি। আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার বডিটাও একটু আলাদাই পাওয়ার হয়ে গেছে। অল রাইট, এইখানে গাইজ একটা লোক আছে, এর সাথে কথা বলে দেখি। আরে তুমি এখানে এসেছো, কিন্তু কোনো ব্যাপার না, এখানে তুমি তোমার ইঞ্জেকশন দিয়ে পাওয়ারফুল হতে পারবে। তুমি সামনে দেখো, ওখানে একটা ডক্টর আছে, যে ডক্টরটা রেড হাল্ককে ইঞ্জেকশন দেবে, তার আগে তুমি নিয়ে নাও। আবে ভাই গাইজ, এই ডক্টরের কাছ থেকে আমাকে ইঞ্জেকশন নিতে হবে। এর কাছে নাকি একটা পাওয়ারফুল ইঞ্জেকশন আছে, যেটা দিয়ে রেড হাল্ককে আরও পাওয়ারফুল বানাবে। হেই ডক্টর, বলছি ওই ইঞ্জেকশনটা আমার দরকার আছে নাকি রেড হাল্কের? আমি এখানে অনেক বড় সমস্যায় পড়েছি। এইখানে যদি তুমি আমাকে দিয়ে দাও, তাহলে এর পরিবর্তে আমি তোমাকে কি দেবো, টাকা দেবো। আর এইরকম কোনো কিছু হবে না, প্রথমে তো আমি একে লাগিয়ে দিই, তারপরে বলি। এখানে 3টে ইঞ্জেকশন লাগালেই তুমি পাওয়ারফুল হতে পারবে, কিন্তু তোমাকে আমি দেবো না। আরে ভাই প্লিজ প্লিজ বলছি আমাকে দিয়ে দাও। আরে না, আমি এটা রেড হাল্কের জন্যই বানিয়েছি, তোমার জন্য না। তুমি যাই বলো, আমি এখানে টাকাতে কোনো কিছু বিনিময়ে দেব না। আরে বলছি আয়রন ম্যানকে তো চেনো, টনি, যে আমার ভালো বন্ধু, ও চাইলেই তোমাকে মিলিনিয়ার বানিয়ে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, এইরকম ব্যাপার, তাহলে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে দিতে পারি ইঞ্জেকশনটা। আরে দেরি কেন করছো, দিয়ে দাও ফটাফট। আরে আবে ভাই 1 সেকেন্ড, ইঞ্জেকশন মারছি আমাকে, একটা ইঞ্জেকশন মেরে দিয়েছি। আবে ভাই এত পাওয়ারফুল ইঞ্জেকশন যে আমি মাটিতে পড়ে যাচ্ছি। চলো এক কাজ করি, আমি আরেকটা ইঞ্জেকশন খেলেই এখানে পাওয়ারফুলি আপগ্রেড করবো। অল রাইট, আমাকে আরেকটা ইঞ্জেকশন দিয়েছে, আর আমি এখানে গাইস পুরো আলাদাই পাওয়ারফুল হয়ে গেছি। আই গেস আমার স্ট্রেংথ অনেক বেড়ে গেছে। ইয়েস, আমি এখানে গাইস অনেক জোরে দৌড়াতে পারছি, আর ইয়েস জাম্পও আই গেস করতে পারবো। চলো একটা জাম্প মেরে দেখি। ও ভাই রিয়েলি আমি এখানে অনেক বড় বড় জাম্প করতে পারছি। চলো এবার এক কাজ করি, আপগ্রেড করার জন্য আমি এখানে রাস্তার থেকে ট্রেনের ট্র্যাকে এসেছি। এবার এটাকে, ও ভাই 1 সেকেন্ড, আনবিলিভেবল ভাই, পুরো একদম এটাকে উড়িয়ে দিয়েছি। ও ট্রেনকে ওড়ানোর সাথে সাথে আমার 2% এখানে স্ট্রেংথ আরও বেড়ে গেছে। এক কাজ করি, এই ট্রাকটাকে মারবো। ও 6%। আবে ভাই এইরকম করে যদি আমি করতে থাকি, দেখো আমার স্কোরও ভাই ধীরে ধীরে করে বাড়ছে, 15-16% হয়ে গেছে। তার মানে গাইস আমাকে আলাদা আলাদা জিনিসকে এইখানে ভাই ব্লাস্ট করতে হবে। চলো এবার এক কাজ করি, সামনের গাড়িটাকে, ইয়েস বাড়ছে। চলো এবার মারবো একটা সুপার পাঞ্চ, লেটস গো। হবে ভাই ওখান থেকে হলো না, এবার চলো যত বাড়ার বেড়েছে, এবার ডাইরেক্ট চলে এসেছি এয়ারপোর্টে। এবার গাইস আমি এয়ারপোর্টে এবার একটা পাঞ্চ মারবো এরোপ্লেনকে। এই নে। আবে 1 সেকেন্ড, এরোপ্লেনে তো কিছুই হলো না। আই গেস গাইস এটা বেশি বড়, আমাকে প্রথমে ছোট এরোপ্লেন থেকে ট্রাই করতে হবে। সামনেই আমি পেয়ে গেছি, সোনাই সোহাগা। এইবার চলো এক কাজ করি, ফটাফট এই নে লাথি, এবার এই খা। ও ভাই আবারও বাড়ছে। আর সামনে গাইস একটা প্রাইভেট জেট দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের, আমার 37% হয়ে গেছে। এবার আবারও নে। ও ভাই চলো এবার এই খা, আবারও আমার বাড়া শুরু হয়ে গেছে। চলো সামনে আমি এখানে আর একটা বিলিনিয়ারের গাড়ি, লিমোজিন, আর ওখানে অনেকগুলো লোক পালাচ্ছে। আই গেস গাইস এদেরই হবে। চলো এক কাজ করি, গাড়িগুলো উঠিয়ে আমি এদেরই গায়ের উপর মারবো। চলো একটা গেল, এখানে আমার আবারও বাড়ছে স্ট্রেংথ। এবার এই নে। ও 46, 7, 48%। এবার চলো এই গাড়িটাকে মারবো। হবে ভাই পুরো গাড়ি একদম ডিস্ট্রয় করেছি। এবার এক কাজ করবো, একদম পাওয়ারফুল একটা পাঞ্চ মারবো, উঠিয়ে এবার মারবো একটা। এই নে। আরে ভাই সাব 51 to 3%, 4% ভাই বাড়তেই আছে। চলো এবার এক কাজ করি, একটা পাঞ্চ মারবো, ওর এই নে। অল রাইট গাইস, ওখান থেকেও আমার 66% হয়ে গেছে। আর তুমি যদি এখানে তোমার পাওয়ার বাড়াতে চাও, তাহলে আমার এই বড় বড় শিপগুলো এই নদীতে ফেলে দাও, তাহলে তোমার স্ট্রেংথ অনেক বেড়ে যাবে। চলো গাইস, এই জাহাজগুলো এখানে আটকে গেছে, তার মানে আমাকে এই জায়গাটায় জাহাজগুলোকে ভাই আবারও জলে নিয়ে যেতে হবে। কিন্তু কোনো ব্যাপার না, এটা আমার জন্য একটা ইজিয়েস্ট ব্যাপার। চলো এক কাজ করি, এখানে একটা সাবমারিন, ওয়েট গাইস আমি জানি না সাবমারিন নিয়ে কী করে। চলো ভাই একটু বেশি জোরে ছুঁড়ে ফেলেছি। আরে তুমি কোনো ব্যাপার না, যা ইচ্ছে করো। চলো এবার এটাকে মারবো। আবে 1 সেকেন্ড, সাথে সাথে এই বড় ইয়টটাও চলে গেছে। চলো কোনো ব্যাপার না, আমি এক কাজ করবো, সাবমারিনটাকেও মারবো একদম ছুঁড়ে ঢেল। হবে ভাই
আমি এখানে সবগুলো কমপ্লিট করার পর নৌকার পর আমি ফাইনালি গাইস এখানে বড় একটা জায়ান্ট ভেনাম হাল্কে ট্রান্সফর্ম হয়ে গেছি, যেটা একদম খাতারনাক আর পাওয়ারফুল মনে হচ্ছে। অল রাইট, চলো এবার ফটাফট করে না গাইস আমি টাইটানের কাছে যাব আর গিয়ে নিয়ে অ্যাটাক করব। এবার এই নে, অল রাইট ভাই ও এরও তো গাইস অনেক পাওয়ার হবে ভাই। এক কাজ করবো এবার, আরে ইয়ার গাইস আমাকে মারতেই দিচ্ছে না, এবার মারবো একটা জমিয়ে একটা লাথি মারতে হবে। এই নে, হবে গাইসে ভাজ হয়ে গেছে। চলো চলো চলো, এই নে ভাই, পাথর উঠিয়ে মারছি তাও কিছু হচ্ছে না, এবার আবারও নে গাইস। এর থেকে আমার হাইট আরও একটু বেড়েই গেছে। ও ভাই, একে আমি ছুঁড়ে ফেলেছি। আরে ভাই সাবের শক্তি অনেকই বেশি লাভা টাইটান গডকে। ফাইনালি গাইজ এবার আমি হারিয়ে দেবো। লে ভাই সাব, একে একদম শুইয়ে দিয়েছি আমি মাটিতে। ফাইনালি আই গেস আমি একে হারিয়ে দিচ্ছি, কিন্তু আবার পেছনে চলে এসেছে। অল রাইট, এক পাঞ্চে আমি একে একদম উড়িয়ে দিয়েছি। তো যাই হোক গাইস, আজকে আমি ফাইনালি একে হারিয়ে দিলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও ছিল এইটুকুই, বাই বাই, টেক কেয়ার।